নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম 5 ফোড়ন। করতে করতে বলছি কি করব। আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেব কিছু সবজি। প্রথমে দিচ্ছি রাঙা আলু, তারপর দেব শিম। হাতের কাছে যেরকম উঠছে সেরকম দিচ্ছি, এরকম ব্যাপার নয় ওটা পরে ওটা দিতে হবে। দিয়ে দিচ্ছি বেগুন, দিলাম কুমড়ো, দিচ্ছি রাঙা মূলো। শীতে মূলো কিন্তু বিশেষ একটা উপাদান। আর অল্প একটু গাজর টুকরো ছিল, সেই টুকরো গাজরটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে সবজিগুলোকে ভেজে নেব, বেশ সবজির গায়ে ভাজা ভাজা ছোপ পড়বে ততক্ষণ ধরে ভাজবো। তাই এখানে গ্যাসের জোরটাও আমি বাড়িয়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটি, দেব পরিমাণ মতন নুন, দিলাম। আর এই সময় দিয়ে দেবো হলুদ। আর দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, ওই 1 চামচ মতন জিরে গুঁড়ো। আবার ভালো করে ভাজা ভাজা করব সবজিগুলোকে। এইবার এতে দেব ডাঁটা হয়ে যাওয়া পালং শাক। পালং শাককে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, দেখাই ঠিক এই যে এরকম ডাঁটা হয়ে যায় এই সময় এই শাকগুলো একদম কচিটা নয়। এই ডাঁটাটা চিবোতেও ভালো লাগবে, আবার শাকও হবে। এবার একটা বড় থালা দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর আমি কিন্তু জল দিইনি, শাকের জলেই সবজিটাও সেদ্ধ হয়েছে। এবার দেবো একটু গুঁড়ো লঙ্কা, আর দেব মিষ্টির জন্যে গুড়। আমি অনেক দিন আগেই বলেছিলাম যে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করার কথা। হ্যাঁ, চিনি তো রিফাইন, কিন্তু গুড় রিফাইন নয়। এবং ভারতবর্ষ কিন্তু বহু বছর থেকেই গুড় ব্যবহার করেছে। ভারতবর্ষের ইতিহাসে কিন্তু গুড়ের ব্যবহারই সবচাইতে বেশি। এই জলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। শাকটা একটু ঝাল, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে এবং শীতের সমস্ত সবজি দিয়ে একেবারে ভরপুর খনিজ লবণ আর ভিটামিনে, তাহলে মানে যে পদটা হবে তাতে আমাদের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর থাকবে প্রচুর পরিমাণে ভিটামিন। খেতে সুস্বাদু হলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু শাক খেয়ে নেবে। শাক খাওয়ানো কিন্তু বাচ্চাদেরকে খুব টাফ, তাই না? আপনারা তো নিশ্চয়ই দেখেছেন বাচ্চারা একেবারেই সবজি বা শাক খেতে চায় না, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। সবজি পালংটা যাতে খুব মুখরোচক হয় তার জন্য আরেকটা পাশে কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়িটা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ তো ভিডিওতে শেয়ার করতে পারছি না। চিংড়িটাকে এবার পালংয়ের সঙ্গে মিশিয়ে দেবো। চিংড়ি পালংয়ের সঙ্গে চলে গেল। দেখুন, পালংয়ে কিন্তু আমি আলু দিইনি। আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা রয়েছে, অথচ ফাইবারের পরিমাণ প্রায় নেই। কিন্তু আমি যে সমস্ত সবজি বেছে নিয়েছি এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অর্থাৎ খাদ্যতন্তু, যা আমাদের ইসোফেগাসকে অর্থাৎ আমাদের খাদ্য নালীকে ভীষণ সুস্থ এবং স্বাভাবিক রাখে। আমাদের
পুরো খাদ্যতন্ত্রটা অর্থাৎ পরিপাকতন্ত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের এই খাদ্যতন্তু বিশেষ উপকারী। রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে নিয়ন্ত্রণে রাখতে, হ্যাঁ, বা নির্দিষ্ট জায়গায় রাখতে এরা কিন্তু ভীষণ সাহায্য করে। আর তার সঙ্গে রয়েছে এত মাইক্রোনিউট্রিয়েন্টস যারা নাকি আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং উৎসেচক আর হরমোনের ক্রিয়াগুলোকে ভীষণভাবে সাহায্য করে। না জীবনবিজ্ঞানের ক্লাস বানিয়ে ফেলবো না এটাকে, কিন্তু এই খাবারটার গুণাগুণটা বললে তবে সেই খাবারটা খাওয়ার প্রতি একটা আমাদের বিশেষ আগ্রহ জন্মায়। আমরা বাঙালি তো, তাই আমি বুঝেছি বা আমি নিজেকে দিয়ে মনে করি যে একটা খাবারের গুণমান যত ভালো হয়, যত সুন্দর হয়, সেই খাবারটার প্রতি আমাদের আকর্ষণও কিন্তু ততই বাড়ে। দেখুন কি সুন্দর একেবারে সবজিটা আমার মজে এসেছে। তো ব্যাস, আর কি, সামনে কোনো একটা ছুটির দিন বা রবিবার দেখে বাড়িতে এই সমস্ত সবজি টবজি নিয়ে এসে এরকম একটা হেলদি খাবার বানিয়ে ফেলুন। যদি বানান বা যদি ভালো লাগে, যদি বা আমি আপনাদের কোনোভাবে কোনো ভালো কাজে আসতে পারি বা কোনোভাবে কোনো প্রয়োজনে লাগতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন যে কি করলে ওটাকে আরও ভালো করা যায়। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চারপাশের সবাইকে আরও আনন্দে রাখবেন। টাটা, বাই বাই।